সবাই দেখো কি করেছে বিরতির অবস্থা। আমি একটুখানি শুকনো ভাত, গরম ভাত খেতে দিয়ে আমি একটু বাথরুমে গেছি, আর এর ভরসায় দিয়ে গেছি। কোনো কমেন্ট না, পুরো ছড়িয়ে মরিয়ে একাকার করেছে, ও ধরতে পারেনি। ওই ন্যাত্তর খেয়ে বসলে কি আর কিছু করা যায়? এইটাকে অবস্থা দেখো খালি। তো বাবু এইবারে কিন্তু মাম্মি রেগে যাবে, এইবারে মাম্মি রেগে যাবে, এইবারে আমি রেগে যাবো। ঝাঁটাটা নিয়ে গায়ে লাগাচ্ছে, কি করছে এ কোনো কমবে না। এর গায়ের কাছে দিয়ে আমি 5-10 মিনিট একটু বাথরুমে যাবো না? কি করেছে খালি তোমরা দেখো। ছোট গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। সকালে উঠে ব্রেকফাস্ট হয়ে গেছে, মা রান্না বান্না করছে, ওর ভরসে আমি দিয়ে একটু গরম ভাত যে ও খাচ্ছে, তুই একটু দেখ। আমি বাথরুমে যাচ্ছি, বাথরুম থেকে শুনছি চেঁচা মিছি হুল্লোড়, সমস্ত ফেলে একবার কুড়িয়েছিল আবার ফেলে দিয়েছে, 4-5 বার ফেললো। এর কাছে এমনি করে, মারে চুরি মুঠি ধরে ঘুরিয়েই যাচ্ছে মাথা নিচু করে, চুলি মুঠি ধরে মারছে, কি করছে না করছে। আমি আর পারবো না, তো এগুলো ঘুরাই, তারপরে আবার ফিরে আসছি। বাবা আমার উঠা, ওই যে চোখ দেখ, বেশি দুষ্টুমি হচ্ছে জানো। চোখ দেখাবে, উঠা উঠা উঠা, ও আবার ফেলবে। ঠিক আছে, এগুলোকে কুড়াই, দেখি ব্যবস্থা করি। তো মহা বিচ্ছু। এই যো 1টা বাজে, মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, মেয়েকে এখন খাওয়াবো, ওর খাওয়াও নিয়ে নিয়েছি। এই যে এখানে ঠান্ডা দিয়েছি, একটু গরম আছে। আর আজকে আমাদের রান্না হয়েছে এই যে ভোলা মাছ দিয়ে বেগুন আলু দিয়ে একটা তরকারি, আর এদিকে হয়েছে কুচো চিংড়ি এনেছিল, কুচো চিংড়ি দিয়ে একটা ঝাল, আর এতে আছে মেয়ের ডিম সিদ্ধ। তো আজকে সকালে তেমন কিছু খাইনি, তাই ওকে স্নান করি, আগে খাইয়ে তারপরে আমি স্নানে যাবো। স্নানটা পরে করবো, আগে খাইয়ে নি। তো ওর স্নান টান হয়ে গেছে, ওকে এখন খাওয়াই, তারপরে স্নান করে আমি খেয়ে দে, যদি পারি তো শেয়ার করব কিছু, আর তা না হলে একদম সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। কারণ এখন নতুন নতুন কদিন এসছি, তো একটু অ্যাডজাস্ট করতে সময় লাগবে সমস্ত কিছু, তাই জন্য খুব একটা কিছু শেয়ার করতে পারবো না, যতটা পারবো শেয়ার করবো। তো এখন ওকে খাওয়াই, তারপর আবার পরে ফিরে আসছি। দুষ্টুপাজি বিস্কিট খাচ্ছে, আর সকালে যা করেছিল ভাত নিয়ে মাদুরে লাগিয়ে ফ্লোরে লাগিয়ে একদম অনেক কষ্ট হয়েছে ওটা পরিষ্কার করতে। ওই জন্য নিচে মাদুরও আছে, ওপরে এই প্লাস্টিকটা দিয়ে দিয়েছে, এটা ওর জন্যই বাবা কিনেছিল, তখন আরও ছোট ছিল, বিছানায় বিছিয়ে দেবে, টিসি টিসি করতো তখন, ওই জন্য বিছানায় বিছানার জন্য কিনেছিল, তারপর তুলে রাখা ছিল। তো ওটাকে বললাম বার করে দিতে, ওটাই বার করে দেওয়া হয়েছে। ওর মধ্যে বসে খাচ্ছে, মোছাও যাবে, ঝেড়ে দিলেও পরিষ্কার হয়ে যাবে। এই যে বিস্কুট খাচ্ছে কম, ছড়াচ্ছে বেশি। যাই করুক না কেন পরিষ্কার করে দেওয়া হবে। শুধু বিছিয়েছিলাম, কিন্তু ওদের ঠান্ডা লাগছে, ওই জন্যে মাদুরটা দিয়ে তার উপরে দিয়েছি। পাতলা তো, ঠান্ডাটা উঠছিল। কেক আনলাম, কেক খাবে না, বিস্কিট খাবে। খা, তাই খা। 3টের দিকে ঘুমিয়েছে, 4:30টার দিকে উঠে পড়লো। ভালো, রাতে তাহলে তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। কালকে যদিও একটু দেরি হয়েছে, ওর পাপার সঙ্গে কথা বলছিল, প্লেন ওরা দেখবে, অপেক্ষা করছিল, প্লেন ওরা দেখলো তারপরে ঘুমালো। ছোটু ঠিক আছে, খাওয়াই ওকে। মেয়ে এখানে খেলা করছে, মাকে বললাম একটু দেখতে, আর আমি যাচ্ছি আইব্রোজ করতে। দেখো আইব্রোজের কি অবস্থা। তো জানি না গির্জে যেতে পারবো কিনা, জানি না, বলতে পারছি না। একটু সেজে গুজে থাকি, অনেকদিন করা হয়নি, করেও আসি। এই কি অবস্থা। তো গির্জে যেতে পারবো কিনা তার কোনো ঠিক ঠিকানা নেই, কারণ রাত্রেবেলা মারা যেতে পারে, জাগতে পারে না, অত রাতে না জাগতে পারে না। 11:30টায় মিশা শুরু হয়, হাজবেন্ড থাকলে যেতাম, কিন্তু মা আর বাবা অত রাত জাগতে পারে না, অনেক লেট হয় না শেষ হতে হতে।
তারপরে মেয়েকে নিয়ে যাওয়াটা একটা সমস্যা। আর সকালবেলায়ও মেয়ে উঠেই 9:30 10টায়, তখন আর কি গিজে যাব। আর ওকে উঠিয়ে কাঁচা ঘুম ভাঙিয়ে গিজে যাওয়ার মতন ইচ্ছে আমার নেই। তো ভগবান যদি বুঝতে পারে তো খুব ভালো, না হলে এবছর না হোক সামনের বছর যাব। কিন্তু এটা অনেকদিন ধরে করিনি, তাই ভাবছি একটু করিয়ে আসি। তো মায়ের সঙ্গে খেলছে, আমি যাই গিয়ে করিয়ে আসি। আর ওখানে কিছু শ্যুট করবো না, সব জায়গায় সবাই কমফোর্টেবল হয় না। তো আর নিজেকে নিজে করতে হবে না, মেয়েরটা তাও শ্যুট করতে পেরেছি, তাও কারোর মুখ দেখাতে চাইনি। তো এখানে আমাকে নিজেকেই হয়তো ধরতে একে সময় বলেন ধরো, তো ওই জন্য আর কিছু শেয়ার করছি না। ফিরে আসি, তারপর আবার দেখাচ্ছি লুকসটা কেমন হলো। ভালো করে এই যে হয়ে গেছে, করেছি, হয়ে গেছে, করে এসেছি। এই এলাম, এসে দেখছি এখন দিদনের সঙ্গে দাদুও যুক্ত হয়েছে, 3 জন মিলে খেলছে। মামা বাবু, এই যে এইখানে পেন, এই তো পেন ছড়ে একদিকে চলে যায়, খেলা করছে। বেশিক্ষণ লাগেনি, 15-20 মিনিটে ফাঁকাই ছিল। আর 2-1 দিন পর থেকে একদম প্যাকটা ভিড় হবে। এখনো পর্যন্ত অতটা ভিড় নেই। এখন ওর সঙ্গে একটু খেলা করি, তারপর পরে ফিরে আসছি। 10:15 বাজে, চুটকিটাই খেয়ে উঠলো। সবার খাওয়া হয়ে গেছে, ওই খেয়ে যাচ্ছিল আস্তে আস্তে, তাও লাস্ট একটু খেলো না। খেলা করছে এখন দাদুর সঙ্গে। আমাদের সমস্ত কিছু হয়ে গেছে, খাওয়া দাওয়া, বাসন টাসন ধোয়া, এবারে খালি ঘুমানোর পালা। আর ওটা খেলা করছে, একটুখানি খেলা করছে দাদু দিদুনের সঙ্গে। আজকে দাদুর সঙ্গে সন্ধ্যাবেলা অনেকক্ষণ খেলা করেছে। ঠান্ডা, বাইরে ভীষণ ঠান্ডা বাবা। এখানে এত ঠান্ডা, ওখানে রানাঘাটে তো আরো ঠান্ডা প্রচুর। ঘরে তাও অতটা বোঝা যাচ্ছে না, বাইরে গেলেই বোঝা যাচ্ছে খুব ঠান্ডা। তা আমি একটু সন্ধ্যাবেলা গেছিলাম, আমার হাজব্যান্ডের রিচার্জ ছিল, ফোন রিচার্জ, তাই সন্ধ্যাবেলা গেছিলাম। ভালো ঠান্ডা আছে। তো ঠিক আছে, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে। গুড নাইট।